রামের পক্ষে কি আর একটা বিয়ে করা খুব কঠিন ছিল? ভাবছেন নাকি যে শাদি.com ওয়েবসাইট নেই বলে তখন মাইয়ে পাওয়া যেত না? রাজার ছেলে বললেই তাল গাছেতে বেল গাছেতে পড়তো, আবার বলো আমি নাকি বালিরে 7টা তাল গাছের অপর পৃষ্ঠে থেকে মেরেছি। আচ্ছা, ওই অঞ্চলে তাল গাছ হয়? কিসকিন্দায় হয় নাকি? যদি বলেন রাজস্থানে কলা তলায় বিয়ে করবো, এ মাইনে নিয়ে যায় নাকি? যদি শিব বলে আমি বেল পাতা ছাড়া খুশি হই না, আচ্ছা আমায় বলুন দেখি কৈলাস পর্বতে বেল গাছ আছে নাকি? ও তো কলকাতার বড় বাজারের বেল পাতা কিনে দেয়া যাবে। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, বেলাইন হলে আমি অন্য লাইনে যাব। আপনারা বলেন, গান ভালো লাগছে তো? হ্যাঁ, হরিবল 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 হরিবল। তার কি হলো? রামচন্দ্র শেখালেন এক স্ত্রীকে নিয়ে থাকতে হবে, গার্লফ্রেন্ড রাখা চলবে না, গেট টুগেদার করলেই চলবে না। তাহলে সেই যুগে দাঁড়িয়ে গৃহস্থ হয়ে ধর্ম পালন করলেন নাম্বার 1। সে নিজে কথা দেয়নি, তার বাবা কোনোদিন ডেকে বলেনি দশরথ ও রাম জঙ্গলে যাও, তোমার মঙ্গল হবে। কইকেই বলেছিল। সেই কথা শুনে বলছে আমার মা কইকেই বলেছে, এইটুকুই যথেষ্ট। দশরথের বলা লাগবে না। রাজ্য ছাড়িয়ে দিয়া দূরের কথা, ওহে কলিজীব কোনদিন পানের দোকান ছাড়িয়ে দেখেছো? হারিয়েছো কোনদিন 10 টাকা কাউরে ভাও দিয়ে দেখিছো? মানে যেটা তোমার অধিকারের টাকা, 10 টাকা কাউরে এমনি এমনি দিয়ে এসব সমালোচনা করতে আমার শ্রীরামের নিয়ে। রাম যার স্পর্শে অহল্যা উদ্ধার হয়েছিল, অহল্যাকে পা দিয়ে স্পর্শ করেনি আমার দয়াময়। কি করেছিল জানো? আমার মায়েরা আছে পাশানি হয়েছিল গৌতমের অভিশাপ। আমার রাম দয়াময় গৌতমের আশ্রমে গিয়ে দেখায় অহল্যা পাষাণ হয়ে রয়। করিল প্রভু প্রণাম দান, অহল্যা পাষাণী থেকে মানবী হল, পেয়ে রামের স্পর্শ দান। পা দিয়ে ঠেকায় নিয়ে এইবার উদ্ধার করে নাই, নমস্কার করেছিল অহল্যাকে। একে বলে ধর্ম শিক্ষা দেওয়া। কেমন? আমরা গান শেষ করে আর একদিকে একটু যাবো। তাহলে কি বলছে? রাম নামে শিলা বাসিল, রত্নাকর বাল্মীকি হল, এই নামের বলে বজরং বলি চিরন জীবরল। আলোচনা আছে। যোগী মুনি ধ্যান করে নিত্য, গুণগানে রয় সদা মাত্র, ভক্ত মনোভাবনকারী এ তত্ত্ব সত্য, এ তত্ত্ব সত্য। এইবার ব্যক্তি রামকে ছেড়ে আমরা যাচ্ছি সেই পরম সত্য রাম। বলছে না কোন যুক্তি কোন শাস্ত্রেতে রাম ভগবান?
আধ্যাত্ম রামায়ণ লিখেছেন বেদব্যাস, তার মাঝে শ্রীরামচন্দ্র ভগবান করেছে প্রকাশ। অগস্ত্যা সংহিতা গ্রন্থের ভিতরে রামচন্দ্র ভগবান বড় ভালো করে। শিব সংহিতা লেখেন স্বয়ং শঙ্কর, রামকে ইষ্ট করে মহাদেব ঈশ্বর। গ্রন্থগুলো লিখে নেবেন, শিব সংহিতা, অগস্ত্য সংহিতা। আর কোথায় আছে জানেন? অথর্ব বেদে অংশের ভিতরে রাম উত্তর তাপনীয় উপনিষদ করে। সেই বেদান্তের মধ্যে মনীষীগণ রামকে করে ভগবান জ্ঞানেতে অর্জন। এ তো গেল রামের সময় বা তার আগে। কলিতেও কত জায়গায় রামের কথা আছে। মুরারি গুপ্ত বলে একজন ভক্ত ছিল মহাপ্রভু চৈতন্য দেবের। আচ্ছা, চৈতন্য দেবকে কেউ দেখেছেন? একটু নেড়া করে লম্বা হাত তুলে দাঁড়িয়ে থাকে, ফস্সা নাকটা তিকালো, হরিবল হরিবল বলে আর ভাসে চোখে। রাধা গোবিন্দ হয়ে একত্তর প্রকাশ পাইল প্রভু সচি সিন্ধু। কলিকালের পতিত দেখি জীববা, মহাপ্রভু হলেন আমার পতিত। তপন দাদার ডাকে যখন গান গাইতে আসি, ভোগারতির সুর আমার কর্ণেতে প্রবেশ। কি গাচ্ছে? ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজ রাম দয়াময়, কেমন কৃপাময়। রামের কথা সর্বস্থানে লেখা নাই। মুরারি গুপ্ত চৈতন্য গ্যাংয়ের মধ্যে একমাত্র এমন ভক্ত, চৈতন্যের প্রার্থনাতেই উপদেশে আদেশে কৃষ্ণ ভজন ছেড়ে কোন কালে মুরারি গুপ্ত রাম পাদনা ছাড়ে। মহাপ্রভু বলে শোন ওহে গো মুরারি, এসো আমরা ভজন করি বৃন্দাবন বংশীধারী। মুরারি বলে শোন হরি, আমার মনে সব বন চুরি করে এক দশরথের বেটা। আর কোন মন নাই প্রভু আমার, কি করি এখন? কভু না ছাড়িব আমি শ্রীরামচরণ। অল্পে অল্পে বলে যাচ্ছি। এরপরে গোরা লীলা সাঙ্গ করে পরে হরি আমার জন্ম নিল সাফলা নগরে। কলি হত দীপ গানে দেখি দয়া হরিচাঁদ রূপে প্রভু জন্মে বসুধায়। হরিবল হরিবল
তোমায় জানাই যাই প্রিয় ভারতবাসী, লীলামৃতের মন্ত্রে লেখায় আমার হীরামনের লীলা। হীরামন রাম রূপে সদাই হুঙ্কারিলা। জয় শ্রীরাম বলে হীরামন রূপে এলো পাবন নন্দন। প্রথমে কৃষ্ণাঙ্গ বিরূপাক্ষ সমুদ্ভব, দ্বিতীয় মহান রুদ্র অজনি সম্ভব, তৃতীয় শ্রী হনুমান রাম নাম অঙ্গে, চতুর্থে মুরারি গুপ্ত সতী সুদর্শন, পঞ্চমে তুলসী দাস, ষষ্ঠে হীরামন হনুমান, আদিহি মধ্যে না মাঝে রাম নারায়ণ। জগতে যত লতা পাতা বাকি আছে, সব পাতার মালিক আমার শ্রীরাম। জগতে ঘাটে পটে রাম নাম অতি দমে দমে, মুনি ঋষি জপ করে গোলক ধামে। পাঁচ মাথাতে রাম নাম করে ত্রিপুরারি, তোমরা রাম আনন্দে বদন ভরে পারো। হরিচাঁদ রূপে প্রভু আসিলেন ধারায়, সব লীলার মাঝে দেখো রাম কথা নয়, রাম না মানিলে সেটা রাম পাঠা হয়। কবির ভাষা বাজে বটে, মেনে নেবেন সবে। প্রণাম করে যাই আমি এই সভ্য সারা ভাবে। ভরত দাস কিন্তু নিজের বাবার ছেলে না, কাকার ছেলে তো।